এমএলএ সুপার গোল্ড কাপ ফাইনালের খেলায় মোশাররফ হোসেন, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন তিনি ছিলেন। এমএলএ সুপার গোল্ড কাপের ফাইনালে মোশাররফ হোসেন বৈদরা জনকল্যাণ হাই স্কুলের মাঠে হয় এই ফাইনাল। আর এই ফাইনালেই ছিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, ছিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। এমএলএ সুপার গোল্ড কাপের ফাইনালে মোশাররফ হোসেন, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন তিনি উপস্থিত ছিলেন এই ফাইনালে। বৈদরা জনকল্যাণ হাই স্কুলের মাঠে হয় এই এমএলএ সুপার গোল্ড কাপের ফাইনাল। আর এই গোল্ড কাপের ফাইনালে ছিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। বৈদরা জনকল্যাণ হাই স্কুলের মাঠে হয় এই এমএলএ সুপার গোল্ড কাপের ফাইনাল। আর এই ফাইনালে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, ছিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন এমএলএ সুপার গোল্ড কাপের ফাইনালে ছিলেন। বৈদরা জনকল্যাণ হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় এই এমএলএ সুপার গোল্ড কাপ ফাইনাল। এমএলএ সুপার গোল্ড কাপের ফাইনালে মোশাররফ হোসেন তিনি উপস্থিত ছিলেন। ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, বৈদরা জনকল্যাণ হাই স্কুলের মাঠে হয় এই ফাইনাল। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। আপনি এমএলএ সুপার গোল্ড কাপের ফাইনালে আপনি ছিলেন, কি বলবেন? দেখুন, এটা আমি নিজেই দীর্ঘদিন ধরে আমরা প্রতি বছর এই খেলাটা উদযাপিত করি, অনুষ্ঠিত করি। এখানে মূলত এই অঞ্চলে আদিবাসীদের অনেক বসবাস। আদিবাসী ছেলেরা এই ফুটবলটাকে গ্রামগঞ্জে বাঁচিয়ে রেখেছে মূলত। তা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উনি নিজে যেভাবে খেলাধুলাকে, খেলার মান এবং খেলাধুলার সরঞ্জাম ইত্যাদি দিয়ে থাকেন এবং প্রসার ঘটানোর অনেক চেষ্টা উদ্যোগী উনি নিয়েছেন। তা ওনার অনুপ্রেরণায় আমরা আজকে এই খেলা প্রতি বছরে এমএলএ সুপার গোল্ড কাপ আমরা এই খেলা অনুষ্ঠিত করি। সেটা আজকের তার ফাইনাল ছিল। তো 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে খেলা চালু হয়েছিল। আর এবার এখানে ইটাহারের এই বৈদারা জনকল্যাণ মাঠে এই খেলা আমি অনুষ্ঠিত করি। এবার নাইজেরিয়া এবং ক্যামেরুন থেকে কলকাতার বড় নামি দামি ক্লাব কলকাতা এফসি তারা অংশগ্রহণ করেছিল, মালদা থেকে অংশগ্রহণ করেছিল, বহরমপুর, জলপাইগুড়ি ইত্যাদি দূর দূরান্তের ক্লাবগুলো অংশগ্রহণ করেছিল। তাতে খেলা খুব ভালো হয়েছে। এই খেলাকে শুধু খেলা নেই, এখানে একটা আবেগ উৎসব আকার ধারণ করেছিল। এখানে মূলত ট্রাইবেল সম্প্রদায়ের মানুষ প্রায় 20 থেকে 25,000 দর্শক হয় এখানে, যেমনটা দেখতে পাচ্ছেন। তারা আনন্দ সহকারে 3 দিন উৎসব আকারে এই খেলা উপভোগ করেছে। এবং আজকে এই খেলা শেষে মালদা এফসি, যাদের ক্যামেরুনের প্লেয়ারও ছিল ওদের দলে, তারা আজকে জয়লাভ করে তাদেরকে আমরা 1 লক্ষ প্রাইজ মানি দিয়েছি, একটা সুদর্শন ট্রফিও দিয়েছি। আর রানার্স হয়েছে কালিয়াগঞ্জ একাদশ, তাদেরকে আমরা 75,000 টাকা রানার্স প্রাইজ মানি আমরা দিয়েছি। এবং এটা শুধু নয়, এখানে খেলাধুলার মান প্রসার উদ্যোগ ঘটানোর জন্য প্রায় 50টি ক্লাবকে ফুটবল প্রদান করেছি, 50টি ক্লাবকে ভলিবল প্রদান করেছি। এবং এখানে আদিবাসীদের নৃত্য সহকারে আদিবাসীদেরকে আরো খেলায় উৎসাহী করতে, এলাকা উৎসাহী করতে আমরা একটা এখানে উদ্যোগ নিয়েছি, যার আগামীতে এখানে পরবর্তীকালে একাডেমি ইত্যাদি, আমরা ফুটবল একাডেমি ইত্যাদি আমি করতে চলেছি। তাই এখানে একটা বড়সড় উৎসবের আকার ধারণ করেছিল। আর তারা মূলত আমাদের পক্ষেই তারা মূলত সবসময় থাকে। এটা আমাদের একটা বিরাট রাজনৈতিক এবং সামাজিক ভাবে আমরা এটাতে বিরাট আমরা অগ্রগতি পাবো বলে আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন। আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছিলাম, এমএলএ সুপার গোল্ড কাপের ফাইনালে মোশাররফ হোসেন, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, বৈদরা জনকল্যাণ হাই স্কুলের মাঠে হয় এই ফাইনাল। আর এই ফাইনালেই উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন।